হ্যালো এভরিওয়ান, এটা লাইভ চ্যাপ্টারের ফার্স্ট ভিডিও। আশা করি যারা যারা দেখছো আমার ভিডিওটা তারা সবাই খুব ভালো আছো। তো এখানে আমি আমার লাইভের কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করেছি, দুটো লাঞ্চের রেসিপি, একটা ইভিনিং স্ন্যাক্স হেলদি স্ন্যাক্সের রেসিপি, আর সঙ্গে রয়েছে একটা দুর্দান্ত ডিনার যেটা আমার কাছে খুব কমফোর্টেবল। তো সাধারণভাবে ঘরোয়া রান্নাটা করতে যেগুলো লাগে সেই সমস্ত মশলা আর সাধারণ কিছু সবজি যেগুলো আমাদের খুব পরিচিত সেগুলো দিয়েই রান্নাগুলো করব। আর এখানে আমি কয়েকটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এই ডিমটা দিয়েই আমি প্রথমে ভেজে নেব। আসলে আমি অনেকদিন বাড়িতে ছিলাম না, আমি গিয়েছিলাম একটা ট্রিপে। তো এখানে আমি কিছু ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এবং মশলা যাবতীয় যেটা লাগে সে সমস্ত কিছু মাখিয়ে রাখবো। ও হ্যাঁ, আমার নামটাই তো বলা হলো না। আমার নাম হচ্ছে প্রীতি, আমি কলকাতায় থাকি, আর আমার হবি হচ্ছে ড্রয়িং। আর এইটুখানি বলাই যথেষ্ট, কারণ এর থেকে বেশি কিছু বলা এই ভিডিওতে সম্ভব নয়। খুবই জনপ্রিয় একটা মাছ ইলিশ, অনেকেরই খুব কাছের। অনেকে এই মাছটাকে নিয়ে অনেক পদ্ধতিতে রান্না করে। আমিও চেয়েছিলাম অনেক রকমের পদ্ধতি ট্রাই করতে, বাট এই যে পেটিস হয় না, গ্যাস হয়ে যাওয়ার চিন্তায় সর্ষে থাকলেও সর্ষে ইউজ করা যায় না। সর্ষে শুধু আমি ফোড়নেই ইউজ করতে পারি, আর কিছুতে নয়। তো এইভাবে মাছগুলোকে ভালো করে ভেজে নেব, আর তারপরে আমি রান্না করব। মাছগুলো আমি কাঁচাই রান্না করতে পারতাম, কারণ কাঁচা মাছের স্বাদ আরও বেশি হয়। বাট এখানে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব, যেহেতু আমি কচুর সাথে রান্না করব। বেগুন দিয়ে রান্না করলে অবশ্যই কাঁচা রান্না করতাম। আরও অন্য একটা কারণ আছে যার জন্য আমি কাঁচা মাছ অ্যাভয়েড করলাম, সেটাও আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তুমি বলে ফেললাম। তো এদিকে কচুগুলোকে ভালো করে কেটে নিচ্ছি, আর ওইদিকে মাছটা ভাজা হচ্ছে আস্তে আস্তে। আমার সমস্ত রান্না করতে 2 ঘন্টা সময় লেগেছে, দুটো তরকারি আর ভাত রান্না করতে। তো ইন্ডাকশান আবার জোরে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, আবার আস্তা দিয়ে রান্না করলে আরও আস্তে আস্তে হয়, যেন তরকারি হচ্ছেই না। তো এটাই প্রবলেম হয়। তো যাই হোক, এদিকে আমি আমার মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি বেশি কিছু দেবো না, এক টুকরো আদা আর হচ্ছে 2টো পেঁয়াজ। একদিকে মাছ ভাজা বসিয়ে বাকি সব তরকারি জোগাড় করে নেই, এটাই আমার এইভাবেই রান্না করি। তো এদিকে মাছ সব কটা ভাজা হয়ে গেছে, আর তারপরে পরের মশলা দিয়ে আমি এখানে গুঁড়ি কচু আর আলু একসাথে কষিয়ে নিচ্ছে। এখানে আগে থেকে গুঁড়ি কচু অনেকে সেদ্ধ করেও রান্না করে, অবশ্য একটু সময় লেগেছিলো, আমি আস্তে আস্তে রান্না করেছি, তো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছিলো। আর বাকি যাবতীয় ঘরোয়া যে মশলাগুলো আছে, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়েছি। আর অন্য কোনো মশলা এখানে ইউজ করিনি। এখানে আমি ইন্ডাকশান বন্ধ না করে মাছের তরকারিটা এখানে চাপিয়ে দিয়েছিলাম, তাই জন্য আবার আস্তে করে তারপরে বন্ধ করলাম, যাতে নিচটা ধরে না যায়। চলো, নেক্সট যে রান্নাটা আমি এখানে রেডি করেছি। তো প্রথমে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরে অল্প নুন দিয়েছি, দিয়ে আমি এটাকে রেখে দিয়ে বাকি যাবতীয় মশলা রেডি করছি। এখানে আমার কড়াই অল্প তেল ছিল, তো তাই জন্য সেটাকে ঢাকা দিয়ে রেখেছি যাতে যা ছিটকানোর ভেতরে ছিটকে যায়। তারপরে ডিমটাকে ভালো করে ভেজে নেব অল্প আছে। তারপর আমি এটাকে ভালো করে কুচি কুচি করতে পারিনি কড়াই, তাই জন্য আমি তুলে নিয়ে পরে আমি ছুরি দিয়ে কেটে করব। তো এখানে মশলা হিসাবে পেঁয়াজ আর আদা যেটুখানি তৈরি করেছিলাম মশলা, সেই মশলাটাই দেবো। আর আমি এখানে মশলা খুব একটা ইউজ করিনি। আর একটু টমেটো, একটাই টমেটো দিয়েছি। আর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, যে সমস্ত মশলা লাগে সেই সমস্ত মশলা। কষানোর পর অল্প করে চিনি দিয়েছি যাতে টমেটোর টক ভাবটা না আসে। তারপর অল্প করে জল দিয়ে যেই ফুটে আসবে ডিমগুলোকে ভালো করে কেটে আমি দিচ্ছি। এখানে আমি অল্প করে ছোট ছোট করে করছি, কেটে ছোট করে দিয়েছি। আর ভালো করে আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো, দেন রেডি। সব থেকে সহজ রান্নাগুলোর মধ্যে এই একটা সহজ রান্না। আর ডিম ভেজে তরকারি করে রান্না করে খেতে দারুণ লাগে। অনেক কিছু একসাথে বলে দিলাম, কী বললাম আমি বুঝতেই পারলাম না। তো যাই হোক,
তারপরে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা হয়ে গিয়েছে। তো সমস্ত কিছু রান্না করা, পুজো করা, সমস্ত স্নান করা করে নিয়ে তারপরে আমি খেতে বসেছিলাম। আমার তখন 2:30 বেজে গেছিলো। তো এদিকে আলুটাকে ভালো করে এই দার্জিলিং থেকে আনা লঙ্কা, দারুণ স্বাদের একটা লঙ্কা, তো দুটো ছিল, একটা আমি নর্মাল ভাতের সাথেই মাখিয়ে খেয়ে নিয়েছি আর দানাগুলোকে আলাদা করে রেখেছি, আর বাকিটা আমি এইভাবে মেখে খেয়েছি। তারপরে সন্ধ্যাবেলার দিকে আমি আমার ইভিনিং স্ন্যাক্স কী খাবো করতে করতে দেখলাম যে ছোলাও আছে আর বাদামও আছে, তাই জন্য ছোলা আর বাদাম দিয়ে একটা চাট প্রিপেয়ার করলাম। দেখো আমি এখানে খোসাগুলোকে আলাদা করার জন্য একটা বাটিতে কিছুটা ছোলা নিয়ে সেটাকে ভালো করে ম্যাশ করেছি, হাত দিয়ে করলে বাকি খোসাগুলো বেরিয়ে যায়, আর যেগুলো থাকুক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি খোসা খেলে কিন্তু পেট ব্যথা করবে। তো এদিকে বাদাম আর ছোলা একসাথে রেখেছি, নিজের আন্দাজ মতোই নিয়েছি, তো আপনারা চাইলে এখানে মেপে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি শসাগুলোকে, তারপরে অল্প গাজরও নেব। অনেকে পছন্দ করে না, আমার হাজব্যান্ড যেমন গাজর খেতে পছন্দ করে না, তো তারা অ্যাভয়েড করতে পারে, বাট এখানে দেখলাম ও খুবই ভালো খেয়েছে আজকের। যেহেতু এখানে আমি অনেক কিছু অ্যাড করেছি, আগেও যখন করতাম তখন সমস্ত কিছু অ্যাড করতাম, বাট আমার কাছে লেবুটা আজকে ছিল না। যত ছোট ছোট পিস করা যায় তত ছোট ছোট পিস করলেই বেশি খেতে ভালো লাগবে, বাট এখানে আমি খুব একটা মানে করতে পারিনি ছোটো ছোটো, বাট হ্যাঁ খাওয়া যাচ্ছিলো, কোনো অসুবিধা হচ্ছিল না। আমি যেমন পেরেছি তেমন করে করেছি। অনেকে আছে খুব ভালো করে শার্পলি একদম ছোটো ছোটো কুচি করে, তো ওটা আমি করতে পারি না। একবার হাত কেটে গিয়ে যাওয়ার পর আরও বেশি ভয় লাগছে। এক মাসের মধ্যেই হয়েছে এই ঘটনাগুলো। তো তারপরে পেঁয়াজগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে নিয়েছি। আমি নুনটা দেওয়ার পর পেঁয়াজ অ্যাড করেছি। তারপরে হচ্ছে একটু জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়ো আমি সব তরকারিতে দিই, সব রকম রেসিপিতে দিই, অনেক সময় দইয়ের সাথে দিয়ে খাই, আমার খুব ভালো লাগে এই একটা মশলা। তো তারপরে হচ্ছে 1 চামচ আর অল্প একটু 1/2 চামচ মতন টক দই নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বাস রেডি। আচ্ছা, প্রথমে আমি এখানে একটু ভুল করেছিলাম। আমার এই চাটটা প্রিপেয়ার করার সময় আমি দেখিনি বাদামে একটু মনে হয় নুন ছিল, তাই জন্য একটু নোনতা নোনতা লাগছিলো বেশি। তো যাই হোক, তারপরে আমার ডিনারে আমি ভেবেছিলাম যে আমি অন্য কিছু বাইরের খাবো না আজকে, যেহেতু কদিন ধরে আমি বাইরে থেকে ঘুরে এসেছি আর বাইরের অনেক খাবার খেয়েছি, বিশেষ করে মোমো। দার্জিলিংয়ে গেলে তো মোমো পাওয়া যাবে, আর আমি শুধু মোমো ট্রাই করছিলাম। যাই হোক, তো প্রথমে আমি অল্প করে 5 ফোড়ন দিয়ে সেখানে কিছু পেঁয়াজ কুচি, অর্ধেক যে পেঁয়াজটা রেখেছিলাম সেটাই, তারপরে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটো আর বাকি সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। তারপরে এই ডালিয়া আর ডালটা যদি পারেন তো আগে থেকে একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আমিও ভিজিয়ে রেখেছিলাম, বাট খুব একটা বড় হয়নি, আরও 10 মিনিট রাখলে হয়তো ওটা ফুলে যেত আর তখন আরও তাড়াতাড়ি সেদ্ধ হতো। তো তারপরে যাবতীয় যে মশলাটা আমি ইউজ করি সবার খুব পরিচিত আর একঘেয়ে মশলা, হতেই পারে অনেকের কাছে একঘেয়ে, আর অনেকের কাছে এই মশলাগুলো দিয়ে নানা রকম পদ রেডি করার জন্য যথেষ্ট। অল্প জল দিয়ে ভালো করে লিড দিইনি এখানে, যেহেতু আমি এখানে ছিলাম না। ওই ঘরে গিয়ে 10 থেকে 15 মিনিট ওয়েট করেছি, দেখি হয়ে গেছে রান্না। 10 মিনিটের মতন ওয়েট করেছি আই থিঙ্ক, কারণ তার 10 মিনিটও নয়, আই থিঙ্ক 10 মিনিট, আমার মনে পড়ছে না। তো যাই হোক, একটু গুড় দিয়েছি একটু মিষ্টি স্বাদের জন্য, ডালের সাথে একটু গুড় ভালো যায়। আমি এখানে শসা আর একটু ডিমের তরকারি, যেটা আমি সকালে করেছিলাম সেটাই নিয়েছি। প্রোটিনের যে অভাবটা আছে সেটাও পূরণ হয়ে যাবে, আর ডালিয়াতে অনেক ফাইবার থাকে, সবজিও অ্যাড করেছি, তো বেস্ট আমার জন্য। তো তারপরে আর কি ভালো করে খাওয়া দাওয়া করেছি, দেন নিজের মতন সময় কাটিয়েছি, যা যা কাজ ছিল করেছি। গুড নাইট।